আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ কোনো পরিশ্রম ছাড়াই অন্যের মনের রাজত্ব করে? আপনি কি এমন কারো কথা ভাবছেন যার কথা মনে পড়লে আপনার রাতগুলো নির্ঘুম কাটে? আপনি হয়তো তাকে নিজের করে পেতে চান এতটাই পাগলের মতো যে তার প্রতিটি শ্বাস-প্রশ্বাস কেবল আপনার নাম নেবে। কিন্তু প্রশ্ন হল, আপনি করবেনটা কি? তার বাড়ির সামনে গিয়ে লাইনে দাঁড়াবেন, নাকি বড় কোনো উপহার দিয়ে নিজেকে সস্তা প্রমাণ করবেন? থামুন। ভালোবাসা কোনো করুণা বা ভিক্ষা নয়, এটি একটি সূক্ষ্ম সাইকোলজিক্যাল গেম। আজ আমি আপনাকে এমন 5টি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী কৌশল শেখাব, যা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে কেবল সেই বিশেষ মানুষটিই নয়, বরং তার পুরো পরিবার আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়তে বাধ্য হবে। আমি কোনো ইয়ার্কি করছি না, আমি অত্যন্ত সিরিয়াসলি বলছি। যদি আপনি সত্যিই তাকে পেতে চান, তবে এই 5টি কাজের একটিও বাদ দেওয়া চলবে না। চলুন, রাজকীয় প্রেমে পড়ার সেই ম্যাপটি আমরা বিস্তারিতভাবে উন্মোচন করি। 1. ইমোশনাল মানচিত্র, তার দুর্বলতার গোপন কক্ষ চেনা। যাকে আপনি নিজের প্রেমে পাগল করতে চান, সবার আগে তার মনের সেই গোপন কক্ষটি খুঁজে বের করুন, যেখানে তার আবেগ বা সফট স্পট লুকোনো আছে। মনোবিজ্ঞান বলে, মানুষ তার নিজের সম্পর্কে বা তার প্রিয় স্মৃতিগুলোর বিষয়ে কথা শুনতে সব থেকে বেশি ভালোবাসে। এখানে একটি বিষয়ে খুব পরিষ্কারভাবে বুঝে নিন, দুর্বলতা মানে কিন্তু কোনো আঘাত বা অতীত যন্ত্রণার জায়গা নয়। ভুলেও কারো পুরনো ক্ষত নিয়ে নাড়াচাড়া করবেন না, সেটি করলে সে আপনার উপর বিরক্ত হবে। দুর্বলতা মানে হলো তার প্যাশন, এমন কিছু যা নিয়ে কথা বললে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। যেমন ধরুন, কেউ ছোটবেলায় ছবি আঁকত বা খেলাধুলা করত, কিন্তু জীবনের চাপে তা এখন আর করা হয় না। ওই ফেলে আসা দিনগুলো তার সব থেকে বড় দুর্বল জায়গা। আপনি যদি সেই টপিক নিয়ে তার সাথে গল্প শুরু করেন, সে ঘন্টার পর ঘন্টা আপনার সাথে কাটিয়ে দিতে পারবে এবং অবচেতনভাবে আপনার সাথে একাত্ম বোধ করবে। কিভাবে জানবেন? তার ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে বা তার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি লক্ষ্য করে জেনে নিন কোন বিষয়ে কথা বলতে সে সব থেকে উত্তেজিত বোধ করে। যখন সে খুব খুশিতে থাকে, তখন কোন বিষয়টি নিয়ে সে অনবরত কথা বলে? ব্যাস, আপনি তার মনের চাবিকাঠি পেয়ে গেছেন। তার আবেগের জায়গায় আঘাত নয়, স্পর্শ করুন। দেখবেন সে আপনাকে তার সব থেকে বিশ্বস্ত মানুষ ভাবতে শুরু করেছে। 2. মিররিং এবং পছন্দের ডাইনামিক্স, তার আদর্শ পুরুষ বা নারী হয়ে ওঠা। দ্বিতীয় কাজটি হল, আপনাকে তার স্বপ্নের মানুষের একটি ছায়া হয়ে উঠতে হবে। আপনাকে জানতে হবে সে ঠিক কেমন মানুষ পছন্দ করে, তার প্রিয় রং কি, সে কেমন অ্যাটিটিউড বা কথা বলার ধরন পছন্দ করে। আপনি যেহেতু তার মন জয় করতে চাইছেন, তাই তার রুচি না জানলে আপনার যুদ্ধ জয় অসম্ভব। মনস্তত্ত্বে একটি শব্দ আছে, মিররিং। মানুষ প্রাকৃতিকভাবেই তাদের পছন্দ করে যারা তাদের মতো। সে যদি শান্ত এবং গম্ভীর স্বভাবের মানুষ পছন্দ করে, তবে আপনার অতিরিক্ত চঞ্চলতা তাকে দূরে সরিয়ে দেবে। সে কোন ধরনের নায়ক বা নায়িকাকে পছন্দ করে তা জানলে আপনি একটি স্বচ্ছ ধারণা পাবেন যে সে বিপরীত লিঙ্গের মানুষের মধ্যে ঠিক কোন চারিত্রিক গুণগুলো খোঁজে। এটি কোনো নকল করা নয়, এটি হলো তার সাথে একটি মানসিক তরঙ্গ বা ওয়েভ তৈরি করা। আপনি যখন তার প্রিয় রঙের পোশাক পরে তার সামনে দাঁড়াবেন, তার অবচেতন মন অজান্তেই আপনার প্রতি একটি টান অনুভব করবে। তার পছন্দগুলোকে নিজের অভ্যাসে সূক্ষ্মভাবে মিশিয়ে নিন। এতে তার মনে হবে, এই মানুষটি তো ঠিক আমার মনের মতো। আর এই চেনা চেনা হওয়ার অনুভূতি তীব্র আকর্ষণের জন্ম দেয়। 3. কৌশলগত অনুপ্রবেশ, পরিবারের মাধ্যমে হৃদয়ে পৌঁছনো। এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিদীপ্ত। আপনাকে জেন তেন প্রকারেনও ওকে সরাসরি টার্গেট না করে ওর বাড়ির লোকের সাথে একটি মজবুত সম্পর্ক তৈরি করতে হবে। বিষয়টি অনেকের কাছে গোলমেলে লাগতে পারে যে ওকে বাদ দিয়ে ওর বাড়ির লোকের সাথে কেন? দেখুন, আপনি যদি সরাসরি ওর সাথে প্রেম করার চেষ্টা করেন এবং ওর বাড়ির লোক সেটা টের পায়, তবে অনেক সময় তারা বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি যদি এমনভাবে ওর বাড়িতে প্রবেশ করেন যেন আপনি ওকে চেনেনই না বা ওর প্রতি আপনার কোনো দুর্বলতা নেই, তবে গেমটি আপনার হাতে। আপনাকে হতে হবে সেই আদর্শ ব্যক্তিত্ব যাকে দেখলে ওর বাড়ির লোক মনে মনে ভাববে, ইস,
আমাদেরও যদি এমন একজন জামাই বা বৌমা থাকত। কেন এটি করবেন? যখন কোনো মানুষের পরিবার আপনার প্রশংসা শুরু করবে, তখন সেই মানুষটি চাইলেও আপনাকে আর অবহেলা করতে পারবে না। পরিবারের বড়দের সম্মতি আপনার পথের ৭০% বাধা কমিয়ে দেয়। যখন আপনি ওর বাবার প্রিয় কোনো বিষয়ে সাহায্য করবেন বা ওর মায়ের সাথে কোনো প্রয়োজনীয় বিষয়ে গল্প করবেন, তখন আপনি কেবল একজন ব্যক্তি নন, আপনি ওই পরিবারের একটি আস্থায় পরিণত হবেন। বাড়ির লোকের মন জয় করা মানে ওর অবচেতন মনে আপনার জন্য একটি স্থায়ী এবং নিরাপদ সিংহাসন তৈরি করা। ৪. ব্যক্তিত্বের আভিজাত্য, পারফেকশন এবং শ্রদ্ধার শক্তি। সবথেকে বড় সত্য হল, ছেলেরা পছন্দ করে মার্জিত মেয়ে, আর মেয়েরা পছন্দ করে একজন পারফেক্ট এবং দৃঢ়চেতা পুরুষ। পারফেক্ট মানে চুলে অদ্ভুত কোনো স্টাইল বা কানের দুল নয়। পারফেক্ট মানে হলো আপনার ব্যক্তিত্বের ওজন। মানুষ ঘ্যান ঘ্যান করা, সারাক্ষণ নাকে কান্না কানা বা ইমোশনাল ড্রামা করা মানুষকে একেবারেই পছন্দ করে না। আপনাকে এমন এক ব্যক্তিত্ব তৈরি করতে হবে যেন আপনাকে দেখে ভেতর থেকে একটা শ্রদ্ধা আসে। মনে রাখবেন, মানুষ তাকে সবথেকে বেশি ভালোবাসে যাকে সে ভেতর থেকে সম্মান করতে পারে। ভালোবাসা আসে রূপ দেখে, কিন্তু দীর্ঘস্থায়ী টান আসে শ্রদ্ধা দেখে। আপনার পোশাক হবে মার্জিত, আচার ব্যবহার হবে স্থিতধী এবং অন্যের প্রতি আপনার ব্যবহার হবে সহানুভূতিশীল। যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন বা কারো সাথে কথা বলবেন, আপনার ব্যক্তিত্ব থেকে যেন একটি আভিজাত্য বা অথরিটি ফুটে ওঠে। ট্যাটু বা লৌকিক সস্তা স্টাইল দিয়ে সস্তা প্রশংসা পাওয়া যায়, ভালোবাসা নয়। সত্যিকারের ব্যক্তিত্ব তৈরি হয় আপনার কাজের মাধ্যমে। যখন সে দেখবে চারপাশের সবাই আপনাকে সম্মান করছে, তখন সে নিজে থেকেই আপনার প্রেমে পড়ার জন্য এক প্রকার হাহাকার অনুভব করবে। ৫. ছোট ছোট আকাঙ্ক্ষা পূরণ, আপনি তার সব থেকে বড় আশ্রয়। এটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত কৌশল। এই কাজটা না করলে আগের 4টে কাজই অসম্পূর্ণ থেকে যাবে। আপনাকে হতে হবে একজন মনস্তাত্ত্বিক পাঠক। ওর ছোট ছোট চাহিদাগুলো ও মুখে বলার আগেই আপনাকে মিটিয়ে দিতে হবে। আমি এখানে বড় কোনো উপহার বা গাড়ি বাড়ির কথা বলছি না। মানুষের জীবনে অনেক ছোট ছোট মুহূর্ত থাকে, ছোট ছোট অভাব থাকে। ধরুন, সে কোনো একটা বিশেষ গান খুব পছন্দ করে বা কোনো একটা ছোট জিনিসের প্রতি তার আগ্রহ আছে। ও মুখে প্রকাশ করার আগেই আপনি সেই গানটি তাকে শোনালেন বা সেই ছোট জিনিসটি তাকে সারপ্রাইজ হিসেবে দিলেন। এই যে না চাইতেই পাওয়া, এটি মানুষের মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে। সে অবাক হয়ে ভাববে, আমি তো কাউকে বলিনি, তবে ও জানল কি করে? ও নিশ্চয়ই আমাকে অনেক বেশি বোঝে। সহযোগিতার নেটওয়ার্ক, এই কাজগুলো আপনি তখনই সফলভাবে করতে পারবেন যখন ওর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা আপনার প্রতি ইতিবাচক হবে। তাই ওর বন্ধুদের সাথে একটি নিট অ্যান্ড ক্লিন রিলেশন তৈরি করুন। যখন ওর বন্ধুরাই আপনার প্রশংসা করবে এবং ওর প্রতিটি ছোট ছোট ইচ্ছের কথা আপনাকে কানে কানে জানিয়ে দেবে, তখন আপনি হয়ে উঠবেন তার জীবনের সব থেকে রহস্যময় ও প্রিয় মানুষ। বন্ধুরা যখন বলবে, জানিস, ও তো ঠিক তোর পছন্দের কাজটাই করেছে, তখনই আপনার জন্য তার মনে ভালোবাসার প্রদীপ জ্বলে উঠবে। এই 5টি কৌশল কোনো জাদুর কাঠি নয়, এটি হলো শুদ্ধ মনস্তত্ত্ব এবং নিজের ব্যক্তিত্বের বিকাশ। আপনি যদি নিজেকে একজন ভদ্র, পারফেক্ট এবং শ্রদ্ধার যোগ্য মানুষ হিসেবে প্রেজেন্ট করতে পারেন, তবে কেবল আপনার প্রিয় মানুষটি নয়, পুরো পৃথিবী আপনার প্রশংসা করবে। অহেতুক পেছনে দৌড়ানো বন্ধ করুন, তার দুর্বলতা বুঝুন, নিজেকে পারফেক্ট করুন, পরিবারের আস্থা অর্জন করুন এবং তার ছোট ছোট ইচ্ছেগুলোকে সম্মান দিন। দেখবেন খুব শিগগিরই সে আপনার প্রেমে এতটাই পাগল হয়ে গেছে যে আপনাকে ছাড়া তার একটি মুহূর্তও কাটানো অসম্ভব হয়ে পড়ছে। যদি এই পরামর্শগুলো আপনার মনে বিন্দুমাত্র সাহস জুগিয়ে থাকে এবং নিজেকে পরিবর্তন করার অনুপ্রেরণা দেয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। নিজেকে আরও শক্তিশালী এবং আকর্ষণীয় করতে আমাদের এই কমিউনিটির সাথে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। মনে রাখবেন, কোনো একটি ভিডিও হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। নিজের উপর কাজ করুন, ব্যক্তিত্ব দিয়ে জগৎ জয় করুন। অনেক ধন্যবাদ।